লাশ পড়ে আছে আর উপর থেকে নামার চেষ্টা করছে, পিটাচ্ছে। চট্টগ্রামের ঘটনা, নিচে কয়েকটা লাশ পড়ে আছে আর অন্যরা নামার চেষ্টা করছে, তাদেরকে পিটাচ্ছে। এবং ঢাকায় পুলিশকে পিটিয়ে হত্যা করে তাকে তার লাশও ঝুলিয়ে রাখা হয়েছিল। একজন পুলিশ বাড়িতে ছিল, বাসায় ছিল, ডিউটিতে নয়, তাকে সেখান থেকে ডেকে এনে পিটিয়েছে। এবং আরেকজন পুলিশ আহত অবস্থায় উত্তরে একটা হাসপাতালে ঢুকেছে, সেখান থেকে টেনে হেস্টে তাকে বের করে বেধড়ক পিটিয়েছে। আমি জানি না সে বেঁচে আছে কিনা। ছাত্রলীগের, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই নির্মমতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, অনেক সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে, পুলিশ মৃত্যুবরণ করেছে, হ্যাঁ, আর অনেকেই মৃত্যুবরণ করেছে। কয়েকজন শিক্ষার্থীও যে এই ঘটনার শিকার হয়নি তা নয়। আমরা সমস্ত ঘটনার, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত হবে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। প্রত্যেকটি ঘটনার তদন্ত করে দায়ীদেরকে বিচারের আওতায় আনা হবে। এই প্রতিশ্রুতি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেই লক্ষ্যে ইতিমধ্যেই তদন্ত কমিশন কাজ শুরু করেছে। নরসিংদীতে জেলখানা ভেঙে জঙ্গিরা, জেলখানা ভেঙে জঙ্গিদেরকে, শাস্তিপ্রাপ্ত জঙ্গিদেরকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এটি তো রাষ্ট্রের উপর হামলা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকৃত কোনো ছাত্ররা এই ধরনের হামলা, এই ধরনের অগ্নিসংযোগ কোনো কিছুর সাথে যুক্ত ছিল না। এবং এই জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জামাত ইসলাম তারাই এই হামলা চালিয়েছে, রাষ্ট্রের উপর হামলা চালিয়েছে। আমাদের কাছে পুলিশ তদন্ত করছে, যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে। যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকের বিচার হবে। পিটিভিতে আমি নিজে ফুটেজ দেখে এসেছি, কারা আগুন ধরাচ্ছে, কারা কি করেছে, প্রত্যেকের বিচার হবে। আমরা এটি করতে বদ্ধপরিকর। 13-14 সালে বিচার হয়েছিল, অনেকে আইনের ফাঁকফোকর দিয়ে ফাঁকফোকর গলে বের হয়ে গেছে। এবার যাতে কেউ আইনের ফাঁকফোকরে বের হতে না পারে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ। আজকে রাষ্ট্রের উপর হামলা হয়েছে, ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো যে তোমাদের আন্দোলনের সুযোগ নিয়ে আজকে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে এবং নিরহ মানুষের উপর হামলা হয়েছে, নিরহ মানুষের গাড়ি ঘোড়া সম্পত্তিতে আগুন দেয়া হয়েছে, রাষ্ট্রীয় সম্পত্তিতে আগুন দেয়া হয়েছে। সুতরাং এমন কিছু করা কোনোদিন সমীচীন হবে না। তোমাদের দাবি পূরণ হয়েছে, তোমরা যা চেয়েছিলে তার চেয়ে বেশি হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে ছাত্রদের নিরাপত্তা বিধান করবে, শিক্ষামন্ত্রীও সেই ঘোষণা করেছেন। এবং যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের কোনোভাবেই হয়রানি করা হবে না। এবং তারা আন্দোলন যখন শান্তিপূর্ণভাবে করেছে, সরকার কিন্তু তাদেরকে প্রোটেকশন দিয়েছে, পুলিশ সহ। এবং একটি কথা দেখবেন, কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো লাশ পড়ে নাই, সবগুলো বাইরে। তার মানে কি? এটি এই ধ্বংসযজ্ঞের সাথে ছাত্ররা যুক্ত ছিল না। কিন্তু যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে অনুরোধ জানাবো যেন বাইরে থেকে কেউ সুকৌশলে তোমাদের দিয়ে এমন কোনো কিছু না করায় যাতে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয়। তখন কিন্তু জনগণ তোমাদেরকেই তখন দোষ দিবে। সুতরাং সতর্ক থাকতে হবে। এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণাও দিয়েছেন
এই সমস্ত ছাত্র আহত হয়েছে এবং কোনো ছাত্র, সেই সমস্ত ছাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছে, আসলে কারা নিহত হয়েছে সেখানে যদি কোনো ছাত্র পাওয়া যায় বা অন্যান্যরাও যারা নিহত হয়েছে, প্রত্যেকের পাশে সরকার দাঁড়াবে, সরকার তাদের দেখভাল করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা করবে পরিবারের জন্য। এটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে। সুতরাং আমি ছাত্র নেতাদেরও অনুরোধ জানাবো যে সরকার তোমাদের দাবি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে পূরণ করেছে, সরকার তোমাদের পাশে আছে এবং সরকার তোমাদের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেটি নিশ্চয়তা সরকার দিয়েছে। তাই কেউ যাতে তোমাদেরকে ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। এই দেশ আমাদের, তোমরাই ভবিষ্যতে দেশ চালাবে। আমি নিজে ছাত্র নেতা ছিলাম, 15 বছর বয়স থেকে ছাত্র রাজনীতির সাথে আমি যুক্ত। সুতরাং আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেশ পরিচালনার সাথে যুক্ত করেছেন, তোমরাও একদিন আমাদের এই পজিশনে আসবে। সুতরাং তোমাদেরকে চোখ কান খোলা রেখে সতর্কভাবে কেউ যাতে তোমাদের ভুল পথে পরিচালিত করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ।